ও পাপন, থাম থাম। কি হলো রে? তুই আজ সাত সকালে ব্যাগ টাকলে কোথায় আছিস? কলকাতা পড়তে গেছি রে। আনা হ্যাঁ, কলকাতা গেছি পড়াশোনা করতে, পড়াশোনা করে চাকরি করব, দিয়ে বাড়ি গাড়ি করব, দিয়ে আমার অ্যাটিটিউডই আলাদা হবে। আর তোর শালা ছাগল চড়ানোর কাজ, তুই ছাগল চড়িয়ে বেড়া শালা ঝান্ডি মুখা। শালাকে ভালোভাবে জিজ্ঞেস করো, শালা কুকুরের মতো ঘেউ ঘেউ করে চলে এলো, মনে হচ্ছে শালা ফিটা ছেড়ালি। এত কষ্ট করে আর এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করলাম, তাও কোথাও চাকরি পেয়েছি না। যেখানেই চাকরি নিতে যেছি সেখানে 5 লাখ 10 লাখ ঘুষ চাইয়া বসে থাকছে। এত টাকা আমি পাবো কোথায়? আরে এটা বাপ্পিদা না? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। হ্যাঁ তো এটা বাপ্পিদাই। বাপ্পিদা তো আমাদের কলেজের সিনিয়র দাদা ছিল, এত ভালো স্টুডেন্ট হয়ে এখানে ছাগল চড়াচ্ছে। ব্যাপারটা কি একটু যাচাই করে দেখি। আরে বাপ্পিদা, দাদা তুমি এত ভালো স্টুডেন্ট হয়ে এখানে ছাগল চড়াইছো কেন? তুমি চাকরি করছো না? চাকরি? পশ্চিমবাংলায় এবার চাকরি? দাদা হেসো না, তুমি বিষয়টা একটু খুলে বলো। আর কি বলবো রে ভাই, দুঃখের কথা। এত কষ্ট করে ডিপ্লোমা কমপ্লিট করলাম, তারপরে বিটেক কমপ্লিট করলাম, তারপরে গোটা পশ্চিমবঙ্গ তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গায় চাকরি পেলাম না। লাস্ট পর্যন্ত পেটের দায়ে আমাদের পাড়ায় একটা ছেলে আছে, ওর কাছেই তোর ওই ছাগল চড়ানো চাকরি, মাসে 3,000 টাকা করে দিচ্ছে, সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা, ওই চাকরি এখন করছি। হ্যাঁ, তাহলে কি আমি চাকরি পাবো না দাদা? আমি তো শুধু ডিপ্লোমা কমপ্লিট করেছি। চাকরি পাবি না কেন? যা 10-15 লাখ টাকা ঘুষ দেগা, আরামসে চাকরি পাবি। আমার কাছে 1 টাকাও নাই। তাহলে আর কি করে হবে চাকরি? তুমি বাড়ি যাও, না খেতে তাহলে ঘুমাও এখন। চাকরি না করতে পেলে তো আমি না খেতে পেয়ে মরেই যাবো। তাহলে আর কি করবি এখন? তাহলে আমি যে চাকরিটা করছি ছাগল চড়ানো, সেই চাকরিটাই কর, মাসে 3,000 টাকা বেতন পাবি। এখন তাহলে তাই করতে হবে পেটের দায়ে। তো তুমি ঠিকানাটা বলো, কোন জায়গায় গেলে চাকরিটা পাবো। ঠিক আছে বলছি, শুন। ঠিক আছে। ঠিক আছে, যা তাহলে। মাসে মাসে শুধু টাকা দিলে হবে না, ছাগল গালাকে স্যার, ঠিকঠাক ভাবে ও দেখাশোনা স্যার। করতে হবে। ভালো ভালো ঘাস খাওয়াবি, স্যার। ভালো ভালো লাড়া খাওয়াবি। কে রে? পাপন তুই কি বাবা হঠাৎ করে আমার কাছে? মানে ওই চাকরির লেগে এসছি। চাকরি? আমার কাছে সেই ছাগল চালানোর চাকরি? তুই ছাগল চালানোর চাকরি করবি? হ্যাঁ। কেন? তুই 3 বছর আগে বলেছিলি তুই ভালো চাকরি করবি, আর আমাকে বলেছিলি তোর ছাগল চড়ানোর কাজ, তুই ছাগল চড়াবি, আর আজ তুই আমার কাছে ছাগল চড়ানোর চাকরি নিতে এসছিস? কি করবো রে ভাই, পশ্চিমবাংলায় যেখানেই চাকরি নিতে যেছি সেখানে ঘুষ চাইছে, আর ঘুষ দিয়ে চাকরি করার মতো আমার সামর্থ্য নাই। তার লেগে বাধ্য হয়ে তোর কাছে ছাগল চড়ানোর চাকরি নিতে এনু। আল্লাহ কোনো মানুষের কোনো সময় অবহেলা করতে হয় না, কখন যে কার ভাগ্য চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র উপরবেলায় জানে। তাহলে কি তুই আমাকে চাকরি দিবি না? চাকরি দিব না কেন? নিশ্চয়ই দিব, আমি কাউকে অবহেলা করি না। এই কাবরুল, ওকে একটা পাটি ছাগল দে তো। ঠিক আছে।